বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে খেলো পদ্মার কাল ভুজঙ্গে মৃত্যু স্বামী বক্ষে নিয়ে ভাসিলাম এ দুরন্ত সাগর জলে ভেসে ভেসে যাব মা গো গণকে দেবতা নগরে যেখানে পাইব সাক্ষাৎ মরা পথে যাইব ইতি তোমার বেহুলা ও কি ও পত্র লিখি ভেলা দেব কাকা আমি পত্র লিখেছি কাকারে লিখেছো মা হে কাকা তাই হবে মা এই না তুই আবার ঠোঁটে পত্রখানি এই পত্রের সঙ্গে একটি অঙ্গরে রয়েছে এই পত্র থেকে যদি না চিনতে পারে সেই অঙ্গরে দিকে নিশ্চয়ই চিনতে পারবে কাকা তাই হবে মা পত্র তো আমি নিলাম আমি দ্বিতীয় যাব থাকো জননী তোমার মার গৃহে আমি চিনি না কোথায় ঘর কোথায় দেব কোন সময় দেব মা সত্যি বলেছো কাকা আমার মাতৃগৃহ কোথায় তা তো তুমি জানো না না গো মা আমি তোমায় বলে দেব কাকা বলে দাও তুমি সবই করবে সে তোমার কাকা মায়ের বাড়িতে দুঃখের সমাচার চন্দন বৃক্ষের গাছ সারি সারি আছে গাগা ডালিমের ডালিমের গাছ হে কাকারে সেখানে দেবো মা বাড়ির দরজার পাশে রয়েছে চন্দন বৃক্ষের গাছ সারি সারি দেখতে পাবে তুমি ডালিমের গাছ উদয়নগর ঘর চন্দন বৃক্ষের গাছ সারি সারি রয়েছে ডালিম গাছ হে কাকা কিন্তু একটা কথা বলো মা বলো ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা দেব গো মা সেই সময় টুকু আমায় বলে দাও না যেই সময় তোমার মা ওই নদীতে চান করতে যাবে সেই সময় পত্র দেব না গো মা না কাকা ওরে সেই সময় পত্র দিলে গো মা দিলে গো মা সেই সময় তোমার মার কি হবে মা জলে ঝাম্প দিয়া কাকা মারা যায় সেই সময় যদি লিখন পত্র দিই তোমার মা ওই জলে ঝম্প দিয়ে মারা যাবে দেখো মা না আমি এই সময় দেব না ওরে সেই সময় লিখন পত্র না দিব গো মা না দিব গো মা
যাই তোমার মা ওই সময় দেবো না, না কাকা না জানি বিপদ আসতে পারে মা। হে কাকা ওরে সেই সময় লিখন পত্র না দিব গো মা, না দিব গো মা, কোন সময় পত্র জানি বলে দাও না। সত্যি বলেছো গো মা, রন্ধনশালায় যদি তোমার মা রন্ধন করতে যায় সেই সময় পত্র দেখে তোমার মা না জানি ওই আগুনে সম্পত্তি পড়বে মা। ও ঠাকুর আমি কোন সময় দেব গো মা? আরে ওর সময় লিখন পত্র দেব গো মা, দেব গো মা, সেই সময় কুকুর আমার তুমি বলে দাও না। কাকারে কোন সময় লেখন পত্র দেবে জানো? বলে দাও না মা। যেই সময় মাই আমার শুকাই রেখে সেই সময় দিও কাকা দুঃখী নিরবেশ। সেই সময় যদি পত্র আমার মা শ্রবণে করে একে করে আমার 6টি বৌদি রয়েছে তারা সান্ত্বনা দেবে। মাগো বেশ মা, তুমি যা বললে আমি অক্ষর অক্ষর পালন করবো, কিন্তু একটা কথা মা, কি কাকা? কে যখন শুকাবে তখনই আমি দেবো, কিন্তু 7 দিনের ছানা আমি নাই আমার ডানা পাখনা, আমি কি করে উড়ে যেতে পারি ও জানি না গো মা। সত্যি বলেছ, তাই তো মা মনসাকে আমি স্মরণে নিয়ে এই পবিত্র গঙ্গার জলে তুমি ঝম্প দাও, দেখবে তোমার এই ডানা পাখা গজায় আছে। জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী জয়। এই তো তোমার আশীর্বাদে আমার ডানা পাখনা গজিয়ে গেছো মা। আমি আসছি, এই সংবাদটা দিয়ে আসলে তুমি আমায় কথা দিয়েছো উদর পূর্ণ খেতে দেবে মা, আশীর্বাদ করো মা। পত্র যেন তোমার উজানি নগরে পৌঁছে দিতে পারি। দাদাদের পথ পাড়ি চেয়ে বসে থাকবো এইখানে, দেখি আমার দাদারা কখনই আসে। আজ যেন বেহুলার কথা মনে পড়ে, একটি নিশি ঘটনা হতে মনে বলে কতদিন যেন আমি আমার বেহুলার মুখে মা ডাকে শুনিনি। কতদিন গত হলো বেহুলাকে আমার কোলে বসিয়ে আমি তাকে দুধে মাখা ভাত খাইয়ে দিই। যে বেহুলাকে এই কোলে না বসিয়ে দুধে মাখা ভাত না খাইয়ে দিলে যারে পেটে ভরে না, ঘুম পাড়ানি গান না শুনলে যার ঘুম পায় না, সেই বেহুলা দেখো আজ পরের ঘরে জানি না হতভাগী কেমন আছে, কি করছে, সে কি খেয়েছে নাকি না খেয়ে আছে। শত হলো মা তো মায়ের মন কিছুতেই তো বুঝতে চায় না, সন্তানে যত দূরেই থাক না কেন তবু মায়ের মন সন্তানের জন্য সদাই কাঁদে। কবে বেহুলাকে দেখবো আমি, কবে এসে আমায় মা বলে ডাকবে। নাবালিকা সন্তান আমার এক কুল শূন্য করে আরেক কুল আলো করতে গেছে। ঈশ্বর
তুমি তাকে আশীর্বাদ করো, স্বামীর ঘরে গিয়ে যেন সে সুখী হতে পারে। সে তার শ্বশুর বলে আপন স্বজনকে নিয়ে সে যেন সুখে দিনে কাটায়। কখনো জীবনে যেন তার জীবনে দুঃখ না আসে। যদি বা দুঃখ আসে তবে যে আমার নাবালিকা সন্তান আমার সইতে পারবে না। তাই আজ মনের ভুলে হাতে থালায় দুধ মাখা ভাত নিয়ে আজ প্রাসাদে ছুটে বেড়ায়। এই বুঝি বেহুলা এসে আমায় বলবে, মা গো তুমি আমায় খাইয়ে দাও, আমায় খেতে দাও। এই বুঝি বেহুলা এলো, কিন্তু সে যে নেই। মনটাকে কিছুতেই বোঝাতে পারি না। বারবার শুধু তার কথাই মনে পড়ে। ওরে রইল পরে বেহুলা রইল পরে দড়ি মাখাবা বেহুলা আমার নাই রে দিদি আমার আড়াই থাকতেও যেন মনে বলে মা বলার আজ আমার কেউ নেই। হাই রে
মা হই সহজে কি সন্তানকে বলা যায়? এই হৃদয়ে পাষাণ চাপা দিয়ে বেহুলাকে বিদায় দিয়েছি। বেহুলাকে বিদায় দিয়ে মনে বলে আমার এক পাঁজর যেন ভেঙে গেছে। আজ অষ্টমঙ্গলার দিন আমি যাদব মাধবকে পাঠাবো নবজামতা আমার ছোট বেহুলাকে যেন অষ্টমঙ্গলায় তারা আনতে যায়। বৌমাদের বলেছি তোমরা সমস্ত রান্না বাড়া তাড়াতাড়ি শেষ করো, তাদেরকে যে আনতে যেতে হবে। দেখি বৌমারা কি বলেছে। বৌমা, বড় বৌমা, আসি মা। মেজ বৌমা, এসো। তো বুঝুই না পড়ে না ভাই গো। আশীর্বাদ করি তোমাদের স্মৃতির সিঁদুর উজ্জ্বল হোক। কিন্তু এই কি মা, এই মতো তো বুক ভরা ব্যথা নয়ন ভরা জল কোনোদিনই দর্শন করিনি। তবে আজ কেন এইভাবে একে কিনে বসে নয়নের জলে বরিশাল করে যাচ্ছ জানো? কেন কাছে জানো মা? কেন মা? আমারই মতো তোমরাও একদিন কাঁদবে মা। যেদিন নিজের গর্ভজাত সন্তানকে পরের হাতে তুলে দেবে সেদিন তোমরাও বুঝবে মা। মা যে একে মায়ের উপর দিয়ে কত বড় ঝড় বেয়ে যায় সেদিন আদর স্নেহ মায়া মমতা দিয়ে সন্তানকে বড় করে তোলে মায়েরা, সেই সন্তান একদিনেই যেন পর হয়ে যায়। সত্যই বুঝেছি মা, আমাদের এই বেহুলা বিদায় নিয়ে চলে গেছে বলে এইভাবে একা কিনে বসে অঝরে নয়নে শুধু কেঁদেই চলেছ। পা চরণী বা হাইরে আমার পাগলিনী মা। বলে কি জানো মা? মা বেহুলা তো আমার ছোট, সত্যই তাই তার জন্য বড় দুশ্চিন্তা হয় আমার জানো। সত্যই বলেছি। মনে এটুকুই বলে যে বেহুলা মায়ের কোলে রোদ মাখা ভাত না খেলে যেন পেট ভরে না। সেই বেহুলা বিদায় নিয়ে চলে গেছে শ্বশুরালয়। সে কি খেয়েছে নাকি না খেয়ে আছে তাই সে শ্বশুরালয় তার শ্বশুরের শাশুড়ির কথা মতো কাজকর্ম করতে পারছে না, তাও জানি না। হ্যাঁ মা, সেই চিন্তায় যে আমায় ঘুরে ঘুরে আরে চিন্তা করবি না মা, আমরা তো রয়েছি ছয় ছয়টি বৌমা, কেন চিন্তা করবি গো? আমরা তো রয়েছি, কোনো চিন্তা করবে না। তোমরা ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। আজ যদি আমি বেহুলার দুশ্চিন্তায় ভেঙে পড়ি তবে মা তোমরা যে দুঃখ পাবে, তোমরা কষ্ট পাবে আমি জানি। কারণ তোমাদের মায়ের কাছ থেকে আমি তোমাদের নিয়ে এসেছি বউ করে। এই উজানি নগর রাজপ্রাসাদ তোমরা কুলবধূ হয়ে এসেছো নিজের মাতা পিতাকে ছেড়ে। আমি এসেছি নিজের মাতা পিতাকে ছেড়ে। সেই মতো তো আমার নারী বলে নেই, নারীদের জন্ম মাতৃবৃত্তি লয়ে, কিন্তু নারীদের মৃত্যু হয় শ্বশুরালয়ে। সত্যই গো। হ্যাঁ মা, এই যে বাস্তব, একটি যে মৃত্যু করা যাবে না। এই কারণে আমার এত কিছু বোঝার সত্ত্বেও কেন কাঁদে চলেছে জানো মা? যে এই মৃত্যুর তলায় নিয়ে গিয়ে নিত্য গানে করে দেবে তো আমাদের বেহুলা, সেই মৃত্যুর তলায় যদি যাও না এই পাপিত মন শীতল হয়ে যাবে। ওই চন্দনতলায় বসে বেহুলা কত সুন্দর করে আমার মাথায় বেনি দিতে দিত। আজ তো বেহুলা নেই, তাই তোমরা তো আমার বেহুলারই মতো। আমি তোমাদের গর্বে ধরে নিয়ে সত্য মা, কিন্তু তোমরা আমার মেয়েরই মতো। আমি বেহুলার মধ্যে আর তোমাদের মধ্যে কখনো ভেদাভেদ আমি রাখিনি। তবে আর বিলম্ব না করি, চলো মা চলো, সেই চন্দন বৃক্ষের তলায় আমরা তোমার সেবা করবো। আর কাঁদবো না। এক বেহুলা গেছে তাতে কি হয়েছে? ছয় বেহুলা যে আমার ঘরে রয়েছে। তোমাদের মা ডাকে আমি সব ভুলে যাব মা। আমরা যে মাকে ছেড়ে এসে তোমার আমি মাকে পেয়ে জীবনে ধন্য হয়েছে গো। হ্যাঁ গো মা, বিশ্বাস করো সেই মায়ের ভালোবাসা থেকে এই মায়ের ভালোবাসা কখনো কম হবে না। না মা না। হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমাদের ভালোবাসা সুন্দর করে আমার
মাছগুলো একটু আছড়ে ছড়ে দিই। বৌমা একটু ছেড়ে দেখো, চেয়ে দেখো তো বৌমা, কি মা? ওই আকাশের দিকে চেয়ে দেখো, আজ যেন খা খা রোদ করে কেঁদে চলেছে শ্বেত কাকা। বৌমা বলো মা, এমন কিছু তো আমি কখনো দেখিনি মা। শ্বেত কাকা বলে যে কোনো কাকা আছে পৃথিবীতে আমি তো কখনো জানি না, কখনো দেখিও নি, কিন্তু শ্বেত কাকা এর কোথা থেকে? বৌমা জানি না মা কেন এই শ্বেত কাকা উজানির প্রাসাদের চূড়ায় যেন খা খা রোদ করে কেঁদে চলেছে। তবে সেই কাকার আবির মধ্যে যেন অশুভ ছায়া ঢুকে আছে। তবে কি এই উজানি নগরে কোনো অশুভ ছায়া নেমে আসছে? বৌমা ও কথা তুমি মুখে এনো মা। কিন্তু সেই শ্বেত কাকার মুখে আমি শুনেছি তাই মনে হচ্ছে জননী। কি বলেছো মা? ওই অশুভ কান্না শুনে আমার যেন বুকখানা কেঁপে ওঠে বৌমা, আমার যে বুকখানা কেঁপে ওঠে। শ্বেত কাকাকে আমি তাড়িয়ে দেবো আমাদের এই উজানি নগরে থেকে। জানি না ওরে শ্বেত কাকা, আমি জানি না তুমি কোথা হতে ছিল, কেন এবার এসেছো। এই অভাগিনী মায়ের বলা ভাষা তুমি যদি বুঝতে পারো তবে যাও। যদি তুমি এনে থাকো কোনো সুখের সংবাদ তবে বসো গিয়ে ওই কাঁচা ডালে, আর যদি থাকে কোনো দুঃখের সংবাদ তবে যাও ওরে গিয়ে বসো ওই সুখের ডালে। চেয়ে দেখো মা, চেয়ে দেখো, আজ বলতে না বলতে ওই শ্বেত কাকা যেন উড়ে গিয়ে বসে শুকনো ডালে। তবে আমার বেহুলের কোনো অমঙ্গল ঘটেনি। না না না, তুমি তাড়িয়ে দাও মা, এই অপয়া কাকাটিকে তোমার তাড়িয়ে দাও। এই কাকাকে আমি দেখতে চাই না, তোমার তাড়িয়ে দাও। তুমি বিশ্রাম করো মা। বৌমা বলো মা। উড়ে গেছে যে দেখো ওই অপয়া কাকা উড়ে গেছে। তোমরা ভালোই করেছো মা, মনটুকু তো শান্তি পেলাম। জানি না ওই অপয়া কাকা এমনকি দুঃখের সংবাদ নিয়ে এসেছিল, কোন মায়ের সন্তানের না জানি কোন অঘটন ঘটেছে। বৌমা বলো মা। ওই অলক্ষণে অপয়া কাকাটি এসে পরিষ্কার উঠোনটি যেন নোংরা করে গেছে। সত্যি বলেছো। হ্যাঁ, এই উঠোনটি বেহুলার ও অতি প্রিয়, এই জায়গাটি আমি নোংরা দেখতে চাই না মা। তোমরা এই স্থানটি পরিষ্কার করো, পরিষ্কার করো মা। এই স্থানে আমার বেহুলার স্মৃতি জড়িয়ে রয়েছে, পরিষ্কার করো মা, পরিষ্কার কর। সুন্দর করে পরিষ্কার করে দিত। মা আজ অষ্টমঙ্গল। ছোট বৌমা, আমি উঠোনখানা পরিষ্কার করতে গিয়ে একখানা বস্তু পেয়েছি মা। একটা এ মা, বৌমা চেয়ে দেখো, এই যে এখানে ছেঁড়া শাড়ির টুকরো। মা অঙ্গরিও পেয়েছি মা। এই ছেঁড়া শাড়ির টুকরো আর একখানে অঙ্গরি। হ্যাঁ মা। দেখি তো সে কি, এই অঙ্গরি, এই অঙ্গরি স্থানে এলো কোথা থেকে? এই অঙ্গরি যে বড় পরিচিত, এই অঙ্গরি যে বৌমা। এই দেখো তো কে, এদিকে এসো। এই দেখো মা। এই অঙ্গরি তোমার চিনতে পেরেছো বৌমা? দেখো মা, কেন চিনতে পারবো না? এই অঙ্কুরিত ছাদটা তলাতে তোমার জামাতাকে বরণে করেছিলে মা। কেন চিনতে পারবো না? তুমি ঠিকই বলেছো বৌমা, এই সেই অঙ্গরি, যে অঙ্গরি নিয়ে আমি আমার জামাতাকে বরণ করেছিলাম। আর এই অঙ্গরি সামান্য সোনা চাঁদি নয়, 7 রাজার ধনে এক মানিক। সেই মানিক অঙ্গরি, যে মানিক অঙ্গরি দিয়ে আমি নবজামাতাকে বরণ করেছিলাম। বৌমা বুঝেছি মা, বুঝেছি।
বৌমা, তুমি হাসো। যাদের আমি আপন করে নিয়েছিলাম আমার জানা ছিল না কি গো? যে তারা আমায় আপন করে নিতে পারেনি, তারা যে বড়ই লোভী। হ্যাঁ, কার কথা বলছো সোনা তোমরা? কেউ না, সে তোমরা। মাগো সামান্য মানিক অঙ্গের লোক তোমরা সামলাতে পারলে না। না ছি বাবা, ছি, ধিক্কার তোমাদের। ছি, ছেড়ে দাও আমায়। ছি বাবা, ছি, তোমাদের কোন কোন অলঙ্কারটা আমি কম দেখেছি? যা চেয়েছো যত অলঙ্কার বলবে না মা, দিয়েছি। বলবে না, মনে করে বলবে না। এই কথা শোনার আগে আমাদের কেন মৃত্যু হলো না গো? সর্বদাত্রী মায়ের চেয়েও যাকে ভালোবেসে আসলাম, সে আজ আমাদের চোর বলল। এই কোনোদিনের জন্য আশা করিনি মা, যে আজ মিথ্যে অপবাদ আমাদের মস্তকে এইভাবে চুরি করে উজানিরা করে রাজপ্রাসাদে। মা, অনেক দিনে কত হয়ে গেল জননী, এই উজানি নগরীর কুলবধূ হয়ে এসেছি আমরা পিতৃলয় পরিত্যাগ করে। কোনোদিন কি কোনো কিছু চুরি করে নিয়েছি? যা কিছু চেয়েছি সবই তো তুই হস্ত ভরে দিয়েছো মা। এই অপরিখানে কেন চুরি করতে যাবো মা? তুমি আমায় ক্ষমা করে দিও বৌমা। না মা, না। আমি যে সন্তান, পাপের বোঝা চাপিয়ে দেওয়া আমার এই মস্তকে। আমি যে তোমারই গর্ভ থেকে জন্ম দিয়েছি, তুমি আমার গর্ভ থেকে নও। তুমি যে মা, তুমি যে বুঝতে পারো। মা বৌমা, মানুষের মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু মানুষের চোখ, পাগো, এই দুটি চোখ কখনো মিথ্যে বলে না, চোখের জল কখনো মিথ্যে বলে না। বৌমা, তোমরা আমায় ক্ষমা করো মা, তোমরা আমায় ক্ষমা করো। আমি জানি না সত্যি কি তোমার বলতে কষ্ট পারি। হচ্ছে। আর কাঁদবো না মা। তোমরা জানো ভালো না? করে জানি মা, তোমরা গর্ব করতে পারো না। এই অঙ্গরি কি করে এসেছে হয়তো আমি বুঝতে পেরেছি। বৌমা, হয়তো এই মানিক রতন অঙ্গরি আমাদের জামতার পছন্দ হয়নি বলে বিদায়ী প্রাঙ্গণে সে খুলে ফেলে গেছে বৃক্ষ তলে। কিন্তু বৌমা, কি মা? তাই যদি হতো তবে আমায় বলতে পারতো, কিন্তু তোমার শ্বশুর মশাই কি বলতে পারতো যে বাবা? সে যে নতুন, সে যে উজানি নগরের নতুন জামাই মাগো, হয়তো লজ্জায় কাউকে কিছু বলতে না পারি এইভাবে বৃক্ষতলে ফেলে গেছে এই অঙ্গরি ভালো। তবে জানো মা, বৌমা, আজ হচ্ছে অষ্টমঙ্গলা। আজ আমাদের গৃহে এই উজানি নগরে আমাদের নাবালিকা বেহুলা এবং জামতা আসতে চলেছি। আসলে পরে সুন্দরী করে তার মনের মতো অঙ্গরি গড়িয়ে দেবো তারই হ্যাঁ বৌমা, আঙুলে। তুমি ঠিকই বলেছো। হীরা চুড়ি পান্না এই সব রত্ন দিয়ে আমি অঙ্গরি গড়িয়ে দেবো। তবে মা, কিন্তু বৌমা, কিন্তু এই ছেঁড়া শাড়ির টুকরোটি ওই শেষটা ফেলে দিয়ে গেছে। জানি না কোন আভাগে নিয়ে শাড়ি ছিলে এসেছে। কিন্তু বৌমা, মা, এটি দেখে মনে হয় এই এই সাদা ছেঁড়া কাপড়ের উপরে এসব যেন লেখা রয়েছে। কাজলতে কি লেখা রয়েছে? জানি না কোন আভাগা মায়ের সন্তান এই ছেঁড়া শাড়ির টুকরে কি যেন লেখা পাঠিয়েছে। তাই তোমরা পড়ে দেখো তো মা, এতে কি লেখা রয়েছে। পড়ো। মা গো, জয় মা মনসা গঙ্গা। ঠাকুর, শোনো মা, এই যে অন্ধকার পত্র নয় জননী, অন্য কারো নয়, না, কার পত্র এ বৌমা? আমাদের ছোট্ট নাবালিকা বেহুলার পত্র। বেহুলার পত্র? হ্যাঁ মা। কিন্তু যদি বেহুলায় লিখে থাকে তবে এই ছেঁড়া শাড়ির টুকরে কেন মা? বুঝতে পেরেছি। অভাগিনীর কি হ্যাঁ কাগজ জোটে? জুটেছি। সে যে নতুন, সে যে ওই উজানির চম্পকে নগরে নতুন কুলবধূ হিসেবে গিয়েছে। তুমি ঠিকই বলেছো বৌমা। লজ্জায় কারো কাছে কিছু চাইতে না পেরে আমরা যে বলেছিলাম বেহুলাকে যে একে পিতৃকুল
আর এক শ্বশুর কুল, এই দুই কুলের মান সম্মান তোর কাছে সঁপে দিলাম। তাই তো তোমার কথা মতো সে কাজ করে চলেছে করেছে শ্বশুরালয়ে। তো দেখো তো বাবা কি লেখা আছে। শোনো মা, শোনো শোনো মোর আমরা নিবেদিত তবু পা আরো নিবেদিত 6টি ও দাদা বৌদির চরণে জানাই আমি শত কোটি প্রণাম। বিয়ে করে গেলাম মাগো চম্পকে নগরী, শ্বশুরের সহদগর দিল মধ্যে লৌহ বাসরে ঘরে। লৌহ বাসর ঘর? হ্যাঁ মা, প্রথম প্রহরী গেল মোদির বাসরে দেখিতে, দ্বিতীয় প্রহরী গেল মোদির পাশা খেলিতে, পাশা? তৃতীয় প্রহরী গেল মোর রন্ধন করিতে। বৌমা মা কি যেন বললে তুমি? আমার বেহুলা রন্ধন করেছে? সত্য। তার স্বামীর জন্য সে রন্ধন করেছে? সত্য। বৌমা মা আজ যেন গর্ভে আমার বুক ভরে গেল বৌমা। হ্যাঁ? কিন্তু কি আমি বর্দি সেজু কি হয়েছে? এক এক করে 3টি প্রহরে বেহুলা বালিনী গেছে হাসিতে খেলেতে, কিন্তু চতুর্থ প্রহরী গেছে কাঁদিতে কাঁদিতে। কেন রে? কেন জানো? কেন? বিবাহ বাসরে ঘরে পদ্মাবতীর কালী লাগে তার সঙ্গে কি লেগেছে তো? এই কথা কাকে বলা যায় না? ছোট এরা হচ্ছে আমার বৌমা। আমাদের ননদিন এ হতে পারে না, এই কথা তো শাশুড়িকে বলা যাবে না। মা এসেছে। ও এই যে আমার বৌমা না, দেখেছো? আমার বৌমা। আমার বেহুলার সুখের খবর শুনি তারা সব একজোট হয়ে গল্প শুরু করেছে। তাদের হিংসে হচ্ছে মনে যে যে বেহুলা কোনোদিন রন্ধনশালে যায়নি সে বেহুলা রন্ধন করলে কি করে? হ্যাঁ কি বলে হিংসে হচ্ছে, তাই না মা? আমি জানি বেহুলা যে আমার কন্যা। জানো কি বলেছে? ইতি বলে পত্র আমি ইতি করিলাম, আজকে চলেছি ভাবে তোমাদের ওজানে নগরে। বৌমা, বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, ছোট বৌমা, তোমরা মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমরা মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছো? আমার কথা তোমার কানে যাচ্ছে না? আমার চোখের দিকে চোখ রেখে কথা বলো বৌমা। সেজ বৌমা, মেজ বৌমা, আমার দিকে তাকিয়ে কথা বলো। কি হয়েছে বৌমা? মা কি হয়েছে? কিছু হয়নি। তোমরা কি লুকিয়ে চাইছো? কি লুকোতে চাইছো আমার কাছ থেকে? কি আড়াল করে যাচ্ছ তোমরা? কি চাইছো তোমরা বৌমা? আর কি লেখা রয়েছে পত্রে? বলো, চুপ করে থাকো না বৌমা, বলো আর কি লেখা রয়েছে পত্রে? এতে যা লেখা রয়েছে যদি শুনতে চাও তবে যে তোমার এই মস্তকে বজ্রাঘাত হবে বা শুনতে চেয়েও না জননী, শুনতে চেয়েও না। তবুও যে আমি জানতে চাই, যদি সে খবর শোনা মাত্র যদি বসুমাতা পেটে 2 ভাগ হয়ে যায় তবুও জানতে চাই। হ্যাঁ, সে খবর শোনা মাত্র যদি আমার মৃত্যু হয় তাও জানতে চাই বৌমা, তাও জানতে চাই আমার বেহুলা কেমন আছে। বলো। কোনোদিনই এই মিথ্যে কথা বলিনি তোমার নিকটে, তবে আজও বলবো না। আজও তাই বলবে না বৌমা? চতুর্থ প্রহরী গেছে বেহুলা বালিনী কাঁদিতে কাঁদিতে, খাদিতে বিয়ে বাসনী করে পদ্মাবতীর কালী লাগে তার সবটি করেছে ধ্বংস। আরো লেখা রয়েছে শুধু তাই নয়, সে যে তার মৃত স্বামীকে বাপ ছেলে একে কিনে বেঁচে চলেছে। ওই কপালে জলে। কি সোনালে, কি সোনালে তোমরা, এই কথা শোনবার আগে ভগবান তুমি আমায় মৃত্যু কেন দিলে না? আমায় মৃত্যু দাও। অমর করে না কেঁদে তোমার 2 সন্তানের যাদব মাধবকে পাঠিয়ে দাও, সেই নদীর কিনারায় আমাদের আদরের বেহুলাকে নিয়ে আসবে। আমাকে নিয়ে কপালে যা ঘটেছে তা হয়েছে, কিন্তু বৌমা মা আরে শ্বশুর ঠাকুরের মতো তো আমরা পাশারে নই যে মৃতদেহের সঙ্গে আমার ফুলের মতো ফুটফুটে কন্যাকে আমি তার সঙ্গে ভাসিয়ে দেবো। কবে আর বিলম্ব কেন মা?
এই মুহূর্তে তোমার এই দুই ছেলেকে পাঠিয়ে দাও সেই নদীর কিনারে। হ্যাঁ বৌমা, আমাদের এই বেহুলাকে ফিরিয়ে আনবে ওই জানি নগরী। আমার যাদব মাধব, হ্যাঁ আমার যাদব মাধব এখন তারাই পারে তাদের ছোট্ট বোনকে ফিরিয়ে নিয়ে আসতে। তোমরা যাও যাও বৌমা যাও, আমার যাদব মাধবকে তোমরা পাঠিয়ে দাও। যাও তোমরা বাঁচে। ওগো দয়াময়, যদি পাপ করেছিলাম তবে আমাদের ছিল আমায় সাজা দিতে, তাকে কেন পেতে হলো? আমাদের সাজা আমার সন্তানটা কেন পেল? দেব না তাকে ভাসতে, তাকে মৃতদেহকে সাঙ্গ করে সে ভেসে চলেছে অকলের সাগরে। সে জানে না যে একে মৃতদেহকে সাঙ্গ করে অকলের সাগরে ভেসে যাওয়া যায়, মৃতদেহ করে প্রাণ ফিরে আসে না। তাকে কিছুতেই ভাসতে দেব না। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো আমার যাদব মাধবকে। কোথায় রয়েছিস তোরা বাবা? ছুটি আয়, ছুটি আয় একটিবার মায়ের ডাকে। কোথায় রয়েছিস তোরা? ওরে ছোট আয় একটিবার মায়ের ডাকে। কি বলছো তুমি মা? এমন কি হয়েছে মা? আজ আমাদের কপালে ভেঙেছে, আজ এমন করে তুমি নয়ন জলে মনুষ্য করছো কেন মা? কি হয়েছে বলতে পারো? কেন জানিস বাবা? কেন? তোদের ছোট্ট বোন সে অভাগিনী বেহুলা বিয়ের বাসরে করে তার স্বামীর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, আরে কি গো জননী, তোর সে অভাগিনী বোন তার স্বামীর মৃতদেহকে নিয়ে সে অকুলের সাগরে ভেসে যায়। কি বলছো তুমি মা? এই কথা তুমি কেমন করে জানতে পারলে মা? এই দেখ, এই ছেঁড়া শাড়ির অঞ্চলে টুকরোখানি সে টাকা দিয়ে গেছে, এতে যে বেহুলারে অঙ্কিত রয়েছে মন্ত্র। কি বলছো তুমি মা? এই পত্রের দ্বারা তুমি সবই কিছু জানতে পেরেছো? আরে মানিক অঙ্করি দাদা গো, এই অঙ্গরি খানা তো আমাদের বড় পরিচিত। এই অঙ্গরি খানা তুমি চিনতে পারছো দাদা? চিনতে তো পারছি ভাই। এই আঙ্গুরি খানা আমরা আমাদের বন জামাইয়ের আঙ্গুলে গড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কেন কেন কে এই আঙ্গুরি তোমার কাছে পৌঁছিয়ে দিল না? জানি না, জীবনে কখনো কোনোদিনে দেখিনি শ্বেত কাকা হয়। আজ সেই শ্বেত কাকা এসে এই পত্রখানি দিয়ে গেছে বাবা। মা গো, ওরে ভাই মাধব, দাদা আমি তোকে বারণ করেছিলাম রে ভাই। তার এক এক করে 6টি সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে। সেই সৌদাগর নিষ্ঠুরভাবে ভেলা সাজিয়ে দিয়ে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে দাদা। তাই তো আমি বারণ করেছিলাম, আগো মা বাবা ভাই তার ঘরে দিয়ে দিও না। কিন্তু তোমরা তো বুঝলে দাদা, তার শ্বশুর শাশুড়ি হয়ে তারা পাশানো হতে পারে, কিন্তু তারা আমরা নিজের দাদা হয়ে আমরা এই কর্ম করতে পারবো দাদা? আমাদের বোন মেহুলাকে ফিরে নিয়ে আসতেই হবে, ঠিক করে হোক না কেন দাদা? তুই ঠিকই বলেছিস মাধব। মা গো, ওই অভাগের বেহুলার কাছে তোরা যে বড় ঋণী। মা হ্যাঁ, মনে পড়ে কি গো? হাতে চন্দনের মাটি বসে প্রদীপ জ্বালিয়ে তোদের কপালে ফোঁটা দিয়ে তোদের মঙ্গলের কামনা সে করতো। সত্যি বলেছো মা? যে তোদের সারা জীবনে বেঁচে থাকার আশীর্বাদ দিয়েছে জমের কাছে, তার কাছে তোরা ঋণী বাবা। সত্যি তাকে বলেছো তোরা মা? ফিরিয়ে নিয়ে আয়,
তোরা শোধ কর, তোরা আমরা শোধ ফিরে নিয়ে আসবো মা। ওরে ভাই মা দাদা গো, ভাবতে অবাক লাগে ভাই, জানিস আমাদের বোন জামাইয়ের যদি সারপা ঘাটে মৃত্যুই হলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের তো সংবাদ দিতে পারত, আমরা আমাদের বোনকে সাগরে না ভাসিয়ে দাদা গো, আমরা আমাদের ঘরে নিয়ে আসতাম ভাই। এই যখন বিধি লেখনে হয়ে গেছে দাদা, ভাগ্যের লেখনকে কেউ খণ্ডাতে পারে না। কিন্তু ভাই সৌদাগর কি এত নিষ্ঠুর, এত পাষাণ, সবাইকে সাগরে জলে ভাসিয়ে দিল। দাদা গো, সাগরের জলে বন বেহুলাকে ভাসিয়ে দিয়েছি, কিন্তু আজই দু ভাই মিলে যাবো, সে নদী বলছে বন বেহুলাকে খুঁজে নিয়ে আসবো এই উজানের নগরের রাত প্রাসাদে। দাদা সত্যি বলেছিস দাদা গো, চল আমরা জ্ঞাতি বর্গ সঙ্গে নিয়ে ওই বোন দাদাকে সঙ্গে নিয়ে চন্দন রাষ্ট্র সঙ্গে নেব, চলে যাবো ওই সাগর কিনারায়, কিনারায় গিয়ে আমাদের বোন জামাইকে সব কাজ করে। হ্যাঁ দাদা, হ্যাঁ এসো দাদা এসো। আমি জাতিতে গোয়ালা, পয়সা হচ্ছে পেশা হচ্ছে গাই দোহা। আমি গ্রামে গ্রামে গাইতে এসেছি। আমি মামুন সার শ্রীকৃষ্ণ আশীর্বাদে আমি তেতালা বাড়ি করেছি, তাই বাড়িতে কৃষ্ণ নাম কিছু গুণগান গাইতে হয়। ও শান্তন কারণ ভজঙ্গ ধারণ গগনে লক্ষ্মী কান্ত কমলা কানন মহস্ততে যোধানে গগনে বন্দে বিষ্ণু নমো হরে হরে কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দ মায়েরা ওগুলো ধরে দেবেন, বাবারা হরি ধরে হাত উঠে, হাত না উঠলে ভগবানকে পাওয়া যায় না। সীতারাম নিতাই প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো, হরি বল হরি বল। হাত উঠাও। সীতারাম প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আমার বাড়ি হয় জানি, আমি কৃষ্ণ পূজা করি, আমি হরি 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 বলি। আমার বাড়ি হয় জানি, কৃষ্ণ পূজা করি, হরি 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 বলি। আমার বাড়ি হয় জানি, কৃষ্ণ পূজা করি, হরি 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 বলি। আমি সকালে উঠিয়া আমি সকালে উঠিয়া স্নান করিয়া তিলক মাখিয়া, আমি তিলক মাখিয়া, আমার
কৃষ্ণ বিনে ভোজি না রে কৃষ্ণ বিনে ভোজি না রে আমি সহমনের বাড়িতে প্রত্যেকদিন গায়ে ধুতে যেতাম তখন বেহুলা ছিল ছোট আমাকে বলতো সুবলদা বলতো প্রত্যেকদিন ঘি মাখন ছানা খাওয়াতাম আস্তে আস্তে বড় হয়েছে বেহুলার যখন বিবাহ হয় বেহুলার বাবা সাহেব রাজা আমাকে নিমন্ত্রণ করেছিল বিবাহ সমাপ্ত হয়েছে যখন বেহুলা বিদায় হয়ে যায় আমি এক প্রান্তে বসে রয়েছি বেহুলা কাঁদতে কাঁদতে এসে আমার চরণে লুটিয়ে বলল বলছে কি সুবলদা প্রত্যেকদিন তুমি আমাকে মিষ্টি খাওয়াতো আমাকে ঘোড়ার উপরে চাপিয়ে ঘুরে বেড়াতে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমি স্বামীর সেবা করতে পারি কি খাচ্ছে কি করছে আমি কিছু বুঝতে পারছি না তাই যাদব মাধব আমাকে বলেছিল সুবলদা বোন বেহুলারে বাড়ি যাবো আমাকে সতর্ক নিয়ে যাবে আমি মিষ্টানে সব প্রস্তুত করে গেছি যাদব মাধব আসলে আমি নিয়ে যাবো আয় ভাই মাধব দাদা গো এই দেখ বলো এই দেখ সম্মুখে আমাদের ঘোষদার এই বাস ভবন সত্যি বলেছো দাদা ঘোষদাকে একবার ডাক সত্যি বলেছো কোথায় সুবলদা আরে ও সুবলদা কে রয়েছে আমরা যাদব মাধব দাদা যাদব মাধব হ্যাঁ আয় ভাই এসো প্রণাম হইতো বচরণে আশীর্বাদ করি ভাই একে ভাই আমার প্রাসাদে পদার্পণ সমাজ আমি তোমাদের দুই নয়ন অস্ত্র ধরা হয়েছে দাদা কেউ অন্যায় কথা বলেছে না দাদা না কেউ মারধর করেছে তবে এই সুবল ঘোষ থাকছে তোমরা যে রাজার সন্তান তোমার কারো তোমাদের দুই নয়ন দাদা গো ভাগ্যের স্বরলিপিতে আমাদের লেখন বিধি ঠিক লিখতে পারিনি দাদা কি হয়েছে ভাই বুঝছেন আমরা আজকের দিনে যে আমাদের কপালে ভেঙেছে দাদা গো কি বললে দাদা তোমরা যে রাজার সন্তান রাজকুমার তোমাদের কপাল ভেঙেছে তোমাদের আতালে ধর পাতালে কত সোনার কুমড়ে গড়া করে দিচ্ছে আজকে এই ছোট্ট সামান্য কথা কেন বলছো দাদা তুমি যদি সেই দুঃখের বাণী খানি শ্রবণ করো তুমি স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না বলো ভাই হ্যাঁ গো দাদা তুমি ভেঙে পড়বে দাদা আমি ভেঙে পড়বো না বলো ভাই বলো তাহলে তোমার এই হৃদয়টাকে পাষাণে পরিণত করো দাদা বিপুর বিয়ে দিয়ে পাঠিয়েছিলাম তার শ্বশুরালয়ে তার শ্বশুর লৌহ বাসর ঘরে নিশি যাপন করার জন্য দিয়েছিল আমি শুনেছি শেষ পরে পদ্মার কাল ভুজঙ্গে করেছে আমাদের জামাই বাবুকে কার যেমন বেহুলা রাজপ্রসাদ সাজে সজ্জিত তার বিবাহ হয়েছে হঠাৎ এই অমঙ্গল কথা কেন বলছে আর দাদা আর বিপুর ভাগ্য কত খারাপ সেই মরা স্বামীকে তার কোলে করে দিয়ে
কলার ভেলা সাজিয়ে দিয়ে অতুল সাগরে ভাসিয়ে দিয়ে এই যে সত্য দাদা, খেলা সাহবে না আর সাচ্ছে না পাচ্ছে না কত তার কন্যা, কত আনন্দ উৎসব করে তার বিবাহ দিল। দেশ বিশেষ করে কত রাজা রাজকুমার হঠাৎ বেহুলার স্বামীকে কাল ভূতকে দংশন করেছে, নদী পক্ষে ভাষণ করতে যাচ্ছে। হাইরে নেতের খেলা দাই কি করতে ভগবান। দাদা গো, নদী পক্ষের মত আমাদের হয়তো চিনা নেই, তাই আমাদের দু ভাইয়ের সাথে তোমাকেও আজ আমি সাথে নিয়ে যাবো সেই বনে বেহুলাকে ফিরে নিয়ে আসবো। নদী পক্ষে যাবো, তন্ন তন্ন করে খোঁজ করবো। তিন ভাই মিলে উচ্চ স্বরে ডাকবো বন বেহুলা বেহুলা বলে। বন বেহুলার কর্ণ জন্মগ্রহণ করবে, নিশ্চয়ই দাদা দাদা বলে ডাকবে। হ্যাঁ দাদা, হ্যাঁ চলো, আর বিলম্ব নয়। বন বেহুলা এইদিকে এসো, এইদিকে এসো। এই দেখো, এই দেখো, ও দূরে দেখো। ওরে ভাই মাধব, দাদা গো, দাদা এসো এসো। ওই দূরে দেখো, সাগরের কিনারায় দাঁড়িয়ে কত নর নারী ওই সাগরের দিকে লক্ষ্য করে। সত্যি বলেছো দাদা। সাগরের মাঝখানে দেখো দাদা, এক মন্দিরের নেই কি যেন ভেসে আসছে। মনে হয় সেই মন্দিরের মধ্যেই আমাদের মন বিপুল বসে আছে। সত্যি বলেছো দাদা তুমি। চল উঁচু জায়গায় দাঁড়িয়ে আমরা ডাক দেবো ভাই। ডাক তো ভাই, তিন ভাই মিলে বনে বেহুলা বেহুলা, তোমরা এসেছো দাদা, বলতে পারো দাদা আজ এই শ্বেত বস্ত্রে আমায় কেমন বানিয়েছে গো? ওরে বলিস রে, বলিস রে, বলিস রে, অমন করে বলিস রে। আজ এই পোশাকে জিতে তোকে দেখবো, এই ভাবি যে তোকে দেখবো, হয়তো জীবনে কখনো আমরা আশাই করিনি। বলো না গো, আমার গর্ভধারিণী মা কেমনই আছে বলো না। বেহুলা, এ তোর সব দুঃখের বাণী শুনে গর্ভধারিণী মা কেমন থাকতে পারে তুই বলতে পারিস? দাদা গো, আজ বড় আশা করে আমার বিয়ে দিয়েছিল। সত্যি বলেছিস, বড় আশা করে বিয়ে দিলাম জটপানি নগরে তুই সুখী হবি বলে। এভাবে যে তোকে দেখবো কখনো জীবনে আমরা কল্পনা করতে পারিনি রে। বড় আশা করে দাদা দিলে বেহুলা, বেহুলা কি হলো বাসার ধারে দাদা, বাসার ধারে বেহুলা বড় আশা করে দাদা দিলে
ওরে বিপু আমরা কেন এসেছি জানিস? কেন দাদা গো? এই দেখ আমরা 3 দাদা ভাই এসেছি, জ্ঞাতি বর্গকে সঙ্গে নিয়েছি, চন্দন কাষ্ঠ নিয়ে এসেছি। ওই দেখ শুকনোতে আমরা চিতা সাজিয়ে দিয়েছি। দে তোর মরা স্বামীকে আমাদের হস্তে তুলে দে, চিতায় সইয়ে দিয়ে অগ্নি জ্বালিত করে দিয়ে তোকে আমরা আমাদের উজানে নিয়ে যাব। হ্যাঁ রে বোন, হ্যাঁ। না দাদা না, এই যে কখনো হতে পারে না দাদা গো, হতে পারে না। বলছিস তুই? আমার স্বামীকে আমি তোমাদের হস্তে তুলে দেব না। সনাতন ধর্মের নিয়ম রয়েছে। আমি পারবো না দাদা। দাদা গো, বেহুলা তোমরাই না আমায় একদিন বলেছিলে কি রে? সংসারে সুখী হয় রমণীর গুণে, সতী ঘরে পতি সেবা জনমে জনমে। সত্যি বলেছিস, স্বামী ছাড়া এই জগতে কিছু নেই দাদা। কিন্তু বেহুলা তুই মৃত স্বামীকে নিয়ে করবি কি? আমি যাব সেই দেবতা নগরে। ওরে সামান্য মানব হয়ে কেউ দেবতা নগরে যেতে পারে না, এটা মানবের পক্ষে সহজ নয়। তুই একটিবারে ফিরে চল না রে। না দাদা, তোর কথা ভেবে ভেবে মা পাগলিনী হয়ে গেছে। দাদা গো, ফিরে যখন নিয়ে যেতে এসেছো, হ্যাঁ তাহলে বিয়ে টাকা দিয়েছিলে কেন? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিয়ে আমার বিয়ে দিয়েছিলে। বেহুলা রে, তোমাদের ঘরে কি আমি রাখতে পারো? ওরে বলিস রে, বলিস রে অমন করে। তোকে বিয়ে দিয়েছিলাম এই জন্য তুই সুখী হবি বলে, কিন্তু তোর স্বামী যে গেছে মারা, এই মৃত্যু স্বামীকে নিয়ে কি করবি? আমি দেবতা নগরে এই যাব। সুন্দর করে আমাদের হস্তে তুলে দে, সুন্দর করে অগ্নিশিখা সাজিয়ে সুন্দর করে তোর মৃত্যু দামির অগ্নিদাহ করবো রে। কখনো নয়, একটিবারে দে। কখনো নয় দাদা, কখনো নয়। ও ফিরে চলো ও বনে ঘরে নগর জানে দাদা, ছয় ভাইয়ের দুলালি বনি রে। আমি যাব না গো। আমি তোমার ফিরে চলো, ফিরে চলো নগর জানি। মাতা কান্দে, পিতা কান্দে ভোলাতে লড়াই। যাবো না, যাবো না গো দাদা, ও জানি না গো ভাই। কি বলছিস রে? আর সিঁদুরের বাঁধনে দাদা, কিনে আমারে। আমি কি ফিরে যাবো সিঁদুরের বদলে? কি দেবে দাদা? সে দূরের বাদল রে ভগিনী, চন্দন পরাবো।
সেই সিঁদুরের সম্মুখে সেই চন্দন ফোঁটা শোভা পাবে না দাদা। কি বলছিস তুই? দাদা গো হ্যাঁ, তাহলে কি তুই ফিরে যাবি? মাটির সভা বৃক্ষ যেমন গাছের সভা ফুল, নারীদের সভা হয় দাদা সে মন্দির সেদ্ধ। কি বলছিস তুই? হ্যাঁ দাদা গো, যখনই ফিরে নিয়ে যাবে আমায় বলো তো এই শাখার বদলে কি দেবে? এই শাখার বদলে দাদা গো, এই বলবি হলো কি সংস্কৃতি বদলে কে দেওয়া যায়? দাদা বলো বলো তো, শঙ্খের বদলে সে কি পরিধান করবে আমাদের যদি উজানিয়ে যায়? শোনে বোন, যার স্বামী নেই জগৎ স্বামী রয়েছে। সত্যি বলছো? ঠিক না ভাই? যার স্বামী নেই জগৎ স্বামী রয়েছে। যেমন সিঁদুর লাল টুকটুকে সিঁদুর শোভা পায় না যার স্বামী নেই, তাকে হাতের যে শঙ্খ সেও শোভা পায় না। তাই চন্দনের ফোঁটাই এবং হাতে সোনার কঙ্কন পরে ঠাকুরের সবসময় নাম দেবে। ঠাকুরের নাম নিতে নিতে তাছাড়া কোনো পথ নেই রে বোন। তোমরা জানো না দাদা, এই নারী জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। তোমার ওই স্বর্ণ কঙ্কন নিয়ে আমি কি করবো দাদা গো, বলো না। আমি আর বুঝতে পারছি না। আর স্বামীর বাদলে গোদা কিনে দেয়া বেহুলা, স্বামীর বদলে আমায় স্বর্ণ পুতুলে দেবে তাই না? হ্যাঁ বলো তো দাদা, যেই স্বামী আমার সঙ্গে কথা বলতো সেই স্বর্ণ পুতুল কি কথা বলবে গো? বলবে না রে। তাহলে কেন আমায় বলছো দাদা স্বামীর বদলে স্বর্ণ? তাহলে তো এই মৃত স্বামীও তো তোর সাথে কথা বলছে না। তাহলে মৃত স্বামীকে লয়ে কিসের জন্য যাচ্ছিস দেবতা নগরে? পূর্বেই বলেছি দাদা, স্বামীকে ফিরে পাওয়ার আশায় চলেছি। বেহুলা রে, মিছে আশাই সাগরের বক্ষে পাড়ি দিস না রে বোন। পৃথিবীটা যত সহজ মনে হয় পৃথিবীটা অত সহজ নয়। বাস্তব জগৎটা বড় কঠিন। এই পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ, সবাই আমরা নিজের মতো অভিনয় করতে এসেছি। অভিনয় যখন যারে ফুরিয়ে যাবে পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে। জনি মিলে মরিতে হয় অমর কথা কে বা কয়। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার উঠন আছে তার পতন আছে। আমি জানি যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু কথাই কি বলেছে জানো? 12 মাসে 13 পূজা ভাদ্র মাসে তা তোমার বাড়ি গেলে দাদা আমি জীবের হব খা। 6 বৌদি খাবে দাদা মাছের সেহারি, কোথায় গিয়ে রাখবো আমার নিরামিষের হাড়ি? 6 বৌদি ভালোবাসবে বান্ধবীর সমান, তারপরে 6 মাসে দেবে আমায় ঝাড়ারে বাড়ি। ভুল কথা বল। তোমাকে যে স্বর্ণ পুতুল দিতে চাইলো, তোমার পিতাকে বললো একটা মন্দির নির্মাণ করে দেবে। সেই মন্দিরে স্বর্ণ পুতুল বসিয়ে সবসময় কৃষ্ণ নাম দেবে। তাছাড়া কোনো আর পথ নেই। দাদা গো, যেই বেহুলা তার শ্বশুর ঠাকুরের কথা না রেখে দিয়ে সাগরের সংগ্রামে বাড়ি দিয়েছে, তোমাদের কথা কি করে শুনে আমি চলে যাবো জানি না করে? তাহলে আমি পারবো না। তাহলে তুই যাবি? ফিরে যাও দাদা, ফিরে যাও। দাদা গো, যে ফিরে যাবার নয় মিঠে তারা আশা করে কোনো লাভে নেই দাদা। আমাদের গর্ভধারণী মা ওই মেলুনির ভার দিয়েছিল তোমাকে, সেই মেলুনির ভার থেকে মিষ্টি মিষ্টান্ন খাইয়ে দাও দাদা। বন্ধু দাদা বড় আশা করে মিষ্টি এসছি, সেই সব মিষ্টি মিষ্টান্ন ঘি মাখন ছানা খাও তো। দাদা গো, আজ তোমার জন্য এসছি, যদি এই মিষ্টি সেবা করে দাও বোন, আমার জীবন ধন্য হয়ে যাবে। না এই মিষ্টি মিষ্টান্ন আমি খেতে পারবো না। বিয়ের বাসর ঘরে আমার সঙ্গে বড় ক্ষুধার্ত
স্বামীর মুখে অন্ন তুলে দিতে পারিনি, তাই আমি প্রতিজ্ঞা করেছি যতদিন স্বামীর মুখে অন্ন তুলে দিতে পারবো না ততদিন আমি অন্ন জল গ্রহণ করবো না। তবে সেবা করবে না? বড় আশা করে নিয়ে আসলাম, যখন সেবা করবে এই মিষ্টি নিয়ে কি করবো? এই মিষ্টি আমি নদী বক্ষে আমি মায়ের দেবা মেলানির ভারে আমি অপমানে করতে চাইনি দাদা গো, আমি অপমানে করবো না। ওই দেখো চাপা বৃক্ষ, সে চাপা তলার গাছ, তার নিচে মাটি খুঁড়ে চাপা দিয়ে দাও, আর আজ থেকে ঘাটের নাম হবে চাপা তলার ঘাট। তাই হবে এই চাপা তলার বা বেহুলা বা বড় আশা করে সুবলদার তোকে মিষ্টি ফলে দিতে গিয়েছিল রে, সেই সুবলদার উচ্চমস্তকটাকে তুই করে দিলে নিচু। ওরে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাসকে দেখিয়েছে, বুকের দুধ পান করে ভূমিষ্ঠ করেছে, যারে রক্তে স্নান করে সর্বপ্রথম পৃথিবীটাকে দেখলি, সে মাকেও করলি অপমান, তার সাথে করলি তোর 6-6টি দাদাকে অপমান। বেহুলা রে, যে 6-6টি দাদা তোর মুখ পানে না চেয়ে দেখলে কোনো কর্মে বেরাতো না, যে 6-6টি দাদা তোকে মুখে কথা বলতে শিখিয়েছে, হাত ধরে চলতে শিখিয়েছে, আজ তাদের এই মূল্য দিলি রে। তাহলে শোনো আগে বল, আজকের দিনে তোকে করলাম অভিশাপ, যেই দিন তোর স্বামীর প্রাণ দেননি ফিরাতি হতে কথা করেই সেই দিন আসবি তুই যোগী যোগী নিয়ে। তুমি সত্যি অভিশাপ করেছ আমায়, জানো দাদা, যোগ ছাড়া যে যোগিনী সাজা যায় না গো দাদা। তোমার এই অভিশাপ আমি আশীর্বাদ ভেবে হস্তকে নিলাম দাদা। শোনো ভাই, যন্ত্রণা সে কর্ণপাত করছে না, একমাত্র আশীর্বাদ চলছে, তাকে আশীর্বাদ করবো, দেবপুরে যাবে তার স্বামী এবং শঙ্খ সিঁদুর পাওয়ার জন্য যাচ্ছে, তাকে বাধা দেওয়া আর তো তোর সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না জানি না। বিদায় দাদা, বিদায়, চলে যা, আশীর্বাদ করি। তুমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার বিদায় বেলা, ও দাদা মিনতি রেখে গেলাম দাদা, মিনতি রেখে গেলাম।